যার বাবা সেনাবাহিনীর প্রধান ছিলেন, যার মা 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, বাবা রাষ্ট্রপতি ছিলেন, তাকে ফ্যাসিবাদী সরকার তাকে মেরে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল। এখনো মেরুদণ্ডের হাড় এখনো বাঁকা রয়েছে। মাননীয় স্পিকার, বাজেট যখন আসলো সেই একই আলোচনা, চানাচুর বারকা বাজেট, লুটপাটের বাজেট, উচ্চবিলাসী বাজেট। মাননীয় স্পিকার, শুধু বলতে চাই, ওনাদের মুখে হয়তো এটা আছে, অন্তরে কি আছে জানি না, তবে শুধু বলতে চাই 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে জিয়া পরিবার। মাননীয় স্পিকার, যার বাবা সেনাবাহিনীর প্রধান ছিলেন, যার মা 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, বাবা রাষ্ট্রপতি ছিলেন, তাকে ফ্যাসিবাদী সরকার তাকে মেরে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল। এখনো মেরুদণ্ডের হাড় এখনো বাঁকা রয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে শুধু বলতে চাই, শত নির্যাতনের কথা ভুলে গিয়ে 17 বছর নির্বাসিত জীবন শেষ করে প্রিয় মাতৃভূমিতে পা রাখলেন। এই মাতৃভূমির মাটি ছুঁয়ে লক্ষ কোটি মানুষের সামনে সেদিন 300 ফিটে বক্তব্য রেখেছিলেন মাননীয় আজকের প্রধানমন্ত্রী। ওনার বক্তব্যের মধ্যে কোনো সমালোচনা ছিল না, কোনো আক্রমণ ছিল না, কোনো প্রতিহিংসা ছিল না, কোনো বাগাড়ম্বর ছিল না। মাননীয় স্পিকার, সেদিন উনি জাতির সামনে বলেছিলেন, আমার একটি পরিকল্পনা রয়েছে দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমি বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। যার উপরে বাংলাদেশের মানুষ বিশ্বাস রেখেছে, আমরাও বিশ্বাস রাখছি। ইনশাআল্লাহ তারেক রহমানের উপর বিশ্বাস রাখেন। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ হবে একটি সাম্যের বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ হবে একটি মানবিকতার বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি সাম্প্রদায়িক বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। প্রিয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, এই এলাকায় 50% মানুষ সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষ। তারা আমাকে ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, তারা আমার কাছে ভাত খেতে চায় না, তারা আমার কাছে অর্থ চায় না, শুধু তাদের নিরাপত্তাটুকু চায়। আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন জানাই, আমার এলাকার সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন শান্তিতে নিরাপত্তায় থাকতে পারে, সেজন্য আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।